তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। বিতর্কিত এই নির্বাচন মেনে নেয়নি দেশটির জনগণ। ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। রাজধানী কারাকাসে ছড়িয়ে পড়া আন্দোলন দমনে টিয়ারশেল ও রাবার বুলেট ছুটছে দেশটির পুলিশ। সরকারের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ে সামরিক ও আধাসামরিক বাহিনী। প্রেসিডেন্ট পদে মাদুরোর জয়লাভের ঘোষণার প্রেক্ষিতে শুরু হওয়া বিক্ষোভ থামাতে জলকামান, সাঁজোয়া যানসহ মারমুখী অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির মাঝেও সরকার পতনের আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা। আন্দোলনের মুখে ২৯ জুলাই ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মাদুরো। এমন পরিস্থিতি নতুন কিছু না দাবি করে তিনি বলেন, সরকার জানে সহিংস বিক্ষোভ কিভাবে থামাতে হয়। আমরা চরম ডানপন্থী বিরোধী দলের চালানো সহিংসতার দিকে নজর রাখছি। আমি ভেনেজুয়েলার জনগণকে বলতে পারি, তারা যদি ক্ষতি করে তাহলে আমরা ব্যবস্থা নেব। এই নাটক আমাদের পরিচিত। সামরিক, বেসামরিক ও পুলিশ ইউনিয়নের সাথে মিলে আমরা কাজে নেমেছি। বিরোধী দল কিভাবে কাজ করে তা আমাদের জানা। আমরা এটাও জানি সহিংসতা দমিয়ে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়। নির্বাচনী ফলাফলে দেখা যায়, গণনা করা ৮০% ভোটের মধ্যে ৫১% বেশি ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস পেয়েছেন প্রায় ৪৪% ভোট। তবে মাদুরোর বিজয়কে জালিয়াতি বলছে বিরোধীরা। অন্যদিকে চলমান সহিংসতার জন্য বিরোধী দল দায়ী বলে মন্তব্য করেন তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা নতুন প্রেসিডেন্ট। আমরা বেশ অনেকগুলো সহিংস ঘটনা দেখেছি। এই মুহূর্তে আমি হামলার ১০০টি ভিডিও দেখাতে পারবো। বিরোধী দলকে আমরা অপরাধী ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে পারি। চরম ডানপন্থীরা এই ধরনের অস্থিরতা ঘটানোর পরিকল্পনা করেছে। ২০১৩ সালে প্রথমবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো। তার সরকারের আমলে চরম আকার ধারণ করে দেশটির অর্থনৈতিক সংকট। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট সবকিছু মিলে বিপদে আছে সাধারণ মানুষ। এই সময়ে নিরুপায় হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে হাজার হাজার নাগরিক। চলমান সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখনও স্পষ্ট না। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।